রামনবমী আছে, শান্তিতে পালন করবেন। প্রশাসনেরও যারা আছেন তাদেরকেও বলবো যেন কোনো রকম অশান্তি না হয়, কারণ রামনবমী মিছিল আমরা সবাই করি। সুতরাং প্রত্যেকের মতো করতে দেবেন শান্তিতে, কারোর সাথে কারো যেন কনফ্রন্টেশন না হয়। আর বিশেষ করে এলাকাগুলো দেখে রাখবেন। আগে একবার একটা এলাকায় ঢুকে গিয়ে দাঙ্গা করেছিল। ধর্ম আমাদের সবার, ধর্ম মানবিকতার, ধর্ম ভালোবাসার, ধর্ম শান্তি, ধর্ম সম্প্রীতি। আমরা যেন কাউকে অসম্মান না করি। থাকবে ভারতবর্ষে বিজেপির রাজনীতি সব বিক্রি করে দেবে। ইসিএল থেকে শুরু করে, বিসিসিএল থেকে শুরু করে, কোল ইন্ডিয়া থেকে শুরু করে, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, গেল থেকে শুরু করে সবই তো চলে যাচ্ছে। দেশটাকে বেচে দিয়েছে। এখন আবার বলছে, কালকে বলেছিল 35 দিনের পর গ্যাস পাবেন। আমি কালকে এটা নিয়ে খুব উজ্জীবিত করেছিলাম মিটিংয়ে। আজকে আবার বলছে 25 দিন, বাট আমিও তো বিশ্বাস করি না। তো একটা লোকে যদি গ্যাস পুড়িয়ে 25 দিন কি খাবে? হাওয়া খাবে না গ্যাস বেলুনের হাওয়া শুনবে? আবার ঘরে ঘরে চুলা আসবে, আবার গরুর গাড়ি আসবে, আবার পায়ে হেঁটে মানুষকে চলাচল করতে হবে। অর্থাৎ গ্যাস দেবে, গ্যাস বেলুনের মাধ্যমে নিজেদের প্রচার করার জন্য মানুষের রান্নাঘরে গ্যাস দেবে না। লাস্ট গভর্নমেন্ট, এই মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার আগে যিনি ছিলেন, তখন গ্যাসের দাম ছিল 400 টাকা। এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা, আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবে। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল। আমরা 21 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করার জন্য আমরা রাজি আছি। সব ওসিকে চেঞ্জ করছেন, সব ভিডিও চেঞ্জ, সব এসপি চেঞ্জ, সব কমিশনার চেঞ্জ, সব ডিএম চেঞ্জ, সব ভিডিও চেঞ্জ। বিজেপি পার্টি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে কারা কারা হবে। আমার কোনো আপত্তি নেই, আপনারা ভালো থাকুন যারা হয়েছেন, কিন্তু তারা মনে রাখবেন রাজ্যটা পশ্চিমবাংলা, এটা কিন্তু আপনাদেরও রাজ্য। এবং ভোটটা মানুষ দেবে। আপনারা যদি হুজ্জুতি করেন, আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। মা বোনেরা যে রাধে, সে চুলও বাঁধে। ইলেকশনের দিন, কাউন্টিং এর দিন যদি কেউ কোনো ফোর্স সাপ্লাই করে, আপনারা জোর বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে তাই নিয়ে বেরোবেন। আমরা চাই শান্তিতে সবকিছু হোক, কিন্তু ওয়ান পার্টি চলবে না, ওয়ান পার্টি চলবে না। বিজেপির কথাই সব ঠিক করবে, ভ্যানিশ ওয়াশিং মেশিন, এটা চলতে পারে না। গায়ের জোর দেখাচ্ছে বিজেপি, কোনো আইন মানছে না। শুনে রেখে দিন, 2026-এর আগস্ট সেপ্টেম্বরে বিজেপি গভর্নমেন্ট দিল্লি থেকে চলে যাবে। তারপরে আমি দেখব যারা আজকে বিজেপি হয়ে আজকে দালালি করে বেড়াচ্ছেন, মানুষের উপর অত্যাচার করছেন, ভোটাধিকার কেড়ে নিচ্ছেন। আমার কিছু করার দরকার নেই। যদি ধর্ম বলে কিছু থাকে
তাহলে মনে রাখবেন, যারা অধর্ম করে ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে। আমি ওদের মতো নগ্ন ভাষায় কথা বলি না, আমি কথা বলি ভদ্র ভাষায়, মানুষের ভাষায়, মা মাটি মানুষের ভাষায়। আমি পরিষ্কার বলি, আপনারা তো জানেন, ওরা বলে হ্যাঁ নবরাত্রির সময় সবাই ভেজ খায়, অনেকেই খেতেই পারে, এটা তার অধিকার। ছট পুজোয় বিহারিরা লিট্টি খায়, তারা আমাকেও দেয়, খেতে গুয়া দেয়, আমি নিজেও যাই সেখানে। আমি আদিবাসীদের ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে প্রত্যেকবার যাই, আমি তপশিলীদের প্রোগ্রামে যাই, আমি খ্রিস্টান ফেস্টিভ্যালে যাই, আমি ঈদ মুবারকে যাই, আমি দুর্গা পুজোয় থাকি, আমি কালী পুজোয় থাকি, আমি সর্বমঙ্গলায় থাকি, আমি মা তারাতে থাকি, আমি দক্ষিণা কালিকায় থাকি, আমি জগন্নাথ ধামে থাকি, আমি দুর্গা অঙ্গনে থাকি, আমি মহাকালে থাকি, আমি কঙ্কালীতলা থাকি, আমি ফুলেশ্বরে থাকি, ফুলেশ্বরী মা আমার, নবাটেশ্বরী মা আমার, বক্রেশ্বরের শিব আমার, জয়ের থান আমার, মাঝির থান আমার, ছট পুজো আমার, মহাবীর জৈন মান স্তম্ভ আমার, পারস্যি থেকে শুরু করে বুদ্ধ ধর্ম থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ সুখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? আপনি দেখুন, আপনাদের হাতে 5টা আঙুল, কোনটা ছোট কোনটা বড় হতে পারে। আপনি একটা আঙুল দিয়ে কি মুষ্টিবদ্ধ করতে পারবেন হাতটাকে? একটা আঙুল দিয়ে না, একটা আঙুল দিয়ে মুষ্টিবদ্ধ হয় না, মুষ্টিবদ্ধ 5টা আঙুল দিয়ে করতে হয়। এর মানে পরিষ্কার, হিন্দু মুসলিম শিখ ईसाई आपस में रहना भाई भाई। যেটা রামকৃষ্ণ বলেছেন, আম্বেদকর সাহেব বলেছেন, বিরসা মুন্ডা বলেছেন, রবীন্দ্র নজরুল বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, বিদ্যাসাগর বলেছেন, রাজা রামমোহন রায় বলেছেন, রাজেন্দ্র প্রসাদ বলেছেন, বল্লভভাই পাটেল বলেছেন, ভগৎ সিং বলেছেন, আর কটা নাম বলবো। সেই সংসারে শান্তি থাকে যে সংসারে সবাই ভালো থাকে, সেই সংসারে শান্তি থাকে না যে সংসারে শান্তি নেই, সারাক্ষণ অশান্তি চলে। আর মা বোনেরাই তো আমাদের সংসার চালায়, দেশ চালায়, রাজ্য চালায়, রান্নাঘর চালায়, কারখানা চালায়, প্লেন চালায়। আমার ভাইদের সাথে হাত মিলিয়ে ভাই বোনেরা একসাথে কাজ করে। ভাই যদি না থাকে বোনেরা রাখি বন্ধন দেবে কাকে? ভাই যদি না থাকে বোনেরা ভাইদুজ দেবে কাকে? ভাই এবং বোন দুটোই কিন্তু আমাদের দরকার, মাথায় রাখবেন। বলছে মমতা জি তো আয়ুষ্মান নেই কাটনে দেতে, কেউ দেগা? প্রত্যেকের হাতে একটা করে ফোন আছে, ফোন থাকলে পাবেন না, স্কুটি থাকলে পাবেন না, বাড়ি একটা পাকা থাকলে পাবেন না, একটা টিভি থাকলে পাবেন না, একটা রেডিও থাকলে পাবেন না। আর তাতেও অনেক কিছু লোক, আর তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে। আমি বলি তোমাদের দয়ার দরকার নেই, আমরা স্বাস্থ্যসাথী 5 লাখ সবাইকে দিই। তার বাড়িতে রেডিও থাকতে পারে, তার বাড়িতে টিভি থাকতে পারে, তার বাড়িতে পাকা হতে পারে, আমরা এসব বুঝি না। 1 কোটি 20 লক্ষ লোকের পাকা বাড়ি বানিয়ে দিয়েছি। আগামী দিন যে কটা কাঁচা বাড়ি আছে সব কটা আমরা বানিয়ে দেবো, আমাদের অঙ্গীকারে বলা আছে। লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে, চলছে, চলবে। ওই বিজেপির মতো বিহারে ইলেকশনের আগে 8,000
পরের দিন বুলডোজার সব ভেঙে দিয়ে বলছে রিটার্ন দাও, ফেরত দাও। মনে রাখবেন, আমাদের টুকলি করেও দু একটা জায়গায় যেখানে করেছে টিভি থাকলে পাবে না, ফোন থাকলে পাবে না, স্কুটি থাকলে পাবে না। আমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পরিবারের সব মেয়েদের দিই যারা এনআইটি। কিছু দরখাস্ত বাকি আছে, পেয়ে যাবেন। যুব সাথীও সবাইকে দিচ্ছি, যাই ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে। কিছু বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। এগুলো আগেই আমাদের প্রকল্প। আগামী দিন মনে রাখবেন, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য করে দেবো, যাতে মানুষ তার ঘরের সামনে চিকিৎসাও পায়। এরা দেখবেন ম্যানিফেস্টো উল্টোপাল্টা বলতো, অন্নপূর্ণা ভান্ডার, কিছু নাই। বেটি বাঁচাও বেটি পড়াও দেখেছেন? কেউ পায়? কেউ পায় না, শুধু ওদের প্রচার, কেউ পায় না। আমাদের কন্যাশ্রী 1 কোটি মেয়ে পায়। আমাদের শিক্ষাশ্রী তপশিলি জনজাতি, আমাদের ঐক্যশ্রী সংখ্যালঘু, আমাদের ওবিসি মেধাশ্রী, আমাদের জয় জোয়ার প্রকল্প, আমাদের তপশিলি বন্ধু প্রকল্প, বিয়ে না হলে 25,000 টাকা রূপশ্রী প্রকল্প, বিনা পয়সায় খাদ্য সাথী, সব ছেলে মেয়েদের গভর্নমেন্ট স্কুলে বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় তরুণের স্বপ্ন, ট্যাব বা স্মার্টফোন। আর কে দেয়? বাচ্চাদের বিনা পয়সায় জুতো, বিনা পয়সায় বই, বিনা পয়সায় জামা, মিড ডে মিল থেকে সবটাই আমরা করি। যদি তৃণমূল না থাকে কিচ্ছু পাবেন না, অত্যাচার ছাড়া। এমনিতেই বলছে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, প্রেগনেন্ট মাদার ডিম খেতে পারবেন না। তার মানেও শুধু নিজেরা খাবে আর অন্য কেউ খাবে না। আমরা বলছি যার যার খাবার নিজের মতো খাবে, কেউ ভেজ কেউ নন ভেজ, কিন্তু তুমি ঠিক করবে না যে কে কি পড়বে আর কে কি খাবে। এটা মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা, এতে হস্তক্ষেপ করা যাবে না। এবং পরিষ্কার বলে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক। শুনছি আমাদের একটা যুবসাথী করেছে বলে হিংসুটে কয়েকটা পাগল, তারা নাকি বলবে যুবকদের 25,000 টাকা করে দেবে। আমি বলি, ওরে তোমরা জানো না আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আছে, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা যুবকদের ঋণ দিই এবং সেখানে 25,000 টাকা আমরা সাবসিডি দিই। জানি না, খোঁজই রাখে না, শুধু গ্যাসের দাম বাড়ায়, পেট্রোলের দাম বাড়ায়, জিনিসের দাম বাড়ায়, আলু চাষিদের নিয়ে রাজনীতি করছে। আমি বলি আমাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে, আলু চাষিরা জেনে রাখুন, যার জমিতে আলুর ক্ষতি হয়েছে সরকারের কাছ থেকে আপনি সব টাকা পাবেন ক্ষতিপূরণ, কারণ আমাদের ইন্স্যুরেন্স করা আছে। আর 2, যার ইচ্ছে বাইরে আলু বিক্রি করুন না, কেউ বাধা দেয়নি। আমরা তো অনেক দিন ধরে বলছি, আপনার যদি মনে হয় আপনি বাইরে বিক্রি করতে চান আপনি করুন, আমরা পুরো সহযোগিতা করব। কোনো রেস্ট্রিকশন নেই, কোনো অবস্ট্রাকশন নেই, কোনো মিথ্যে কথায় পা দেবেন না। শুনুন, হিন্দু মুসলিমে কিন্তু দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে, শান্তিতে পালিত হোক। আমি চাই নির্বাচনটা সবার গণতন্ত্রের উৎসব। জোর করে ছাপ্পা ভোট যদি কেউ পোশাক পরে দেয়, মানে যারা দিল্লি কা লাড্ডুরা আসবে, অ্যালাউ করবেন না। টাকা যদি দেয়, রামকৃষ্ণ পরমহংস দেবের বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। টাকা দিলে ওটা চুরির টাকা। টাকাটা কি করতে হবে আপনারা জানেন, ওটা ওদের টাকা নয়। কিন্তু টাকার বদলে ভোট দেবেন না।
ভোট দেবেন নিজের অধিকার রক্ষার জন্য। এসআইআর করে মানুষের নাম বাদ দিয়েছে, এরপর ডিটেনশন ক্যাম্প করবে। আজ যার ভোটার লিস্টের নাম আছে আগামীকাল আবার সেন্সাস করে বাদ দিতে পারে। তাই যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়, অস্মিতা রক্ষা করতে হয়, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন কাউকে আমরা এনআরসি থেকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। আমরা এনআরসি মানি না, আমরা মানি সব মানুষ, বাংলার মানুষ, মোর দ্যান বেঙ্গলি, অল কাস্ট, অল কমিউনিটি, অল ক্রেডিবিলিটি, তারা প্রত্যেকে এখানে থাকবে। আর আপনাদের অধিকার রক্ষার লড়াই আমাদেরও অধিকার রক্ষার লড়াই। আমি যদি যোদ্ধা হই, আপনারা আমার সহযোদ্ধা। মা বোনেরা, আজকে অন্নপূর্ণা পুজো, আমি মায়ের একটি মন্ত্র পড়ব আর আপনারা উলুধ্বনি দেবেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে। মা সকলের ভালো করুন। খুশি ঈদে আমরা দেখেছি আল্লাহর মেহেরবানি। আমরা পাঞ্জাবিদের উৎসবে দেখি গুরুদ্বারার মেহেরবানি। আমরা জেসাস ক্রাইস্টের জন্মদিনে, তার গুড ফ্রাইডে স্যাটারডেও আছে, তারা অলওয়েজ শান্তির জন্য প্রার্থনা করে। আমার ট্রাইবেল ভাই বোনেরা, এরা তো আমাদের গর্ব। আমরা সবসময় চেষ্টা করি রঘুনাথ মুর্মু থেকে একেবারে বিরসা মুন্ডা থেকে শুরু করে, একেবারে মতুয়া থেকে শুরু করে, সমস্ত নমশূদ্র থেকে শুরু করে সবাই মানুষ। আমরা মানুষ হিসেবে বিচার করি। যতদিন বেঁচে থাকবো মানুষের ভালোবাসার মধ্যেই থাকবো, এটা মাথায় রাখবেন। তাই আজকে নির্বাচনের সামনাসামনি লড়তে না পেরে, কখনো ভোট কেটে, কখনো সব চেঞ্জ করে দিয়ে নিজের লোক বসে উকুন পাচ্ছে, বিজেপি উকুন পাচ্ছে, কয়েকে ওর পক্ষের লোক। আরে উকুন বাঁচতে গিয়ে মাথাটাই তো খালি হয়ে যাবে, তার থেকে তো ব্যাটার মাথাটা নেড়া করে নাও। কত উকুন বাঁচবে, সবাই আমাদের লোক, এটা মাথায় রেখো। আমার সে বিশ্বাস আছে, আমার সে আস্থা আছে। আমি পরিষ্কার করে আপনাদের বলি, যত করবে চক্রান্ত ততই হবে ব্যর্থ, আর যতই করো হামলা আবার জিতবে বাংলা। হাদু ভাদু দুই ভাই চক্রান্ত করে, তাই ষড়যন্ত্র করে, তাই ওদের মানুষের ওয়াশিং মেশিন দিয়ে বলুন, আগে নিজেরা সাদা হয়ে আসুন। আপনারা সবাই কালো, এত কালো যে দেশটাকে বিক্রি করে দিয়েছেন আর মানুষের উপর প্রেশার চাপাচ্ছেন। এরপরে তো মানুষ খাবারও পাবে না, এমন একটা অবস্থা। এই অবস্থা থেকে বাঁচতে হলে জোটবদ্ধভাবে তৈরি হতে হবে। আমি আপনাদের সামনে অঙ্গীকার করে বলে যাচ্ছি, বাংলা যদি আপনারা দখল করে, এটাই মানুষের উপর ছেড়ে দিচ্ছি। মানুষ যদি মনে করেন যদি আমরা বাংলা দখল করি, আমরা করব, তবুও মানুষকে বিশ্বাস করতে হয়, মানুষকে ভরসা করতে হয়, মানুষের অধিকারের ওপর ছেড়ে দিতে হয়। এটাই গণতন্ত্রের উৎসব, এটাই গণতন্ত্রের সম্মান। তৃণমূল কংগ্রেস যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা। কিচ্ছু করার নেই, তোমরা উকুন বাঁচো বসে বসে, আর আমাদের কাজ করতে দাও, কাজ করাটাই আমাদের কাজ। আমি এইটুকু বলে কোনো অপপ্রচারে কান দেবেন না। যাদের কোনো কাজ নেই, মিথ্যে কথা বলে, কাজ করে না, কুৎসা করে, অপপ্রচার করে,
আর আপনারা জানেন দেউচা পাঁচমিতে 1 লক্ষ লোকের চাকরি হবে, তৈরি হচ্ছে। এখানে সেল কোম্পানি 25,000 কোটি টাকা বিনিয়োগ করছে, গেল কোম্পানি করছে। এখানে আমাদের কত ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে, 6টা ইকোনমিক করিডর হচ্ছে, যা একেবারে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে কলকাতা সব জায়গায় আগামী দিন বেঙ্গল ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন। মনে রাখবেন, ভারতবর্ষে 2 কোটি বেকার বেড়েছে আর বাংলায় 2 কোটি বেকার কমেছে। দরিদ্র সীমার নিচে আমরা 1,75,00,000 লোককে কমিয়েছি। এটাই আমাদের কাজ। আমাদের টাকা দেয় না, পয়সা দেয় না, লজ্জা করে না। আমাদের টাকা জিএসটি ট্যাক্স একটাই, আমাদের টাকা নিয়ে যায়, আমাদের ভাগেরটা দেয় না। বাংলার টাকা তুলে নিয়ে যায় আর বাংলাকে ভাগ দেয় না। তাই বলি, আগামী দিন শপথ নিন, অঙ্গীকার নিন। যদি কোনো এজেন্টকে টাকা দিয়ে কেনবার চেষ্টা করে, মনে রাখবেন নজরে আমাদের থাকবে। যদি কোনো কাউকে টাকা দিয়ে কেনার চেষ্টা করে, নজরে আমাদের থাকবে। মনে রাখবেন, সব কিছু হারিয়ে গেলেও একবার যদি মানুষের চরিত্র হারিয়ে যায়, তাহলে কিন্তু সেই চরিত্র আর কোনোদিনও উদ্ধার হয় না। সবচেয়ে বড় সম্মান মানুষের নৈতিক চরিত্র, মানুষের মানবিকতা, দাম্ভিকতা নয়। টাকা আজ আছে, কাল নেই, আসবে যাবে ফুরবে। যে টাকা আপনাকে দেবে, পরশুদিন আবার এজেন্সি এসে ধরে নিয়ে চলে যাবে। কাজে যদি সারা জীবন ভালো থাকতে হয়, তাহলে মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস মাটির দল, মানুষের দল, মায়ের দল, আম্মার দল, মাদারের দল, কৃষকের দল, শ্রমিকের দল, ভাইদের দল, বোনেদের দল, ছাত্র যৌবনকে এগিয়ে নিয়ে যাওয়ার দল। মোদি বলেছিল 2 কোটি লোককে বছরে চাকরি দেবে, একটাও দেয়নি, সব বন্ধ করে দিয়েছে। সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবে, 1 পয়সা পেয়েছে, বরঞ্চ দাম বাড়িয়েছে। ওরা কেড়ে নিয়েছে, আর শুধু মানুষকে দিয়ে লাইন দিয়েছে। নোটবন্দিতে লাইন দিয়েছেন, কত লোক মারা গেছে। এসআইআর লাইন দিয়েছেন, কত লোক মারা গেছে। আধার কার্ডে লাইন দিয়েছেন, এখন বলছে আধার কার্ড ফর ভোটাধিকার, বলছে নো পাপা। আধার কার্ড ফর আইডেন্টিটি, নো পাপা। এসআইআর ফর বিজেপি, ইয়েস পাপা। এটা চলতে পারে না, এটা মাথায় রাখবেন। তাই বলি, মানুষের জয় হোক। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। जो हमसे टकराएगा चूर चूर हो जाएगा, जो हमसे टकराएगा चूर चूर हो जाएगा। এটা মাথায় রাখবেন। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে। বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে।
সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে।